প্রশ্নপত্রটি। তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ দেখাবো। তো শিক্ষার্থীরা, এর আগে তোমরা জানাও তোমাদের এর আগের আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কমন এসেছে কিনা। তো সেটা আগে কমেন্ট করে জানাও। আমি আশা করি জানি সেগুলো তোমাদের 100তে 100 কমন এসেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো এটি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেলের সর্বশেষ ভিডিও। তো আমরা চেষ্টা করব তোমাদের এভাবে 2026 সালেও সাহায্য করার জন্য। তো তোমরা 2026 সালে এভাবে আমাদের চ্যানেল থেকে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা তোমাদের এভাবে 2026 সালেও সাহায্য করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে তোমাদের এই প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখা শুরু করি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি আচিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম? এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, গারো। গারো নৃগোষ্ঠীর ভাষার নাম হলো আচিক। 2 নম্বর প্রশ্ন, মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা কোন অঞ্চলে বসবাস করে? এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সিলেটে। সিলেটে মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা বসবাস করে। এরপর 3 নম্বর প্রশ্ন, চাকমা নৃগোষ্ঠীর প্রিয় খাদ্য কোনটি? এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ভাত। চাকমা নৃগোষ্ঠীদের প্রিয় খাদ্য হলো ভাত। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 4 নম্বর প্রশ্নটি, কোন নৃগোষ্ঠী নিজেদের মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ঘারো। ঘারো নৃগোষ্ঠী নিজেদের মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। এরপর 5 নম্বর প্রশ্ন, কোনটি সাঁওতাল নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, তারা এদেশের আদিবাসিন্দা। তো সাঁওতাল নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হলো, অর্থাৎ জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হলো তারা এদেশের আদিবাসিন্দা। তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা একটু নিচে স্ক্রল করে প্রশ্নগুলো দেখি। তো এখানে আমাদের বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি বৈশাখী পূর্ণিমা, তারপর ফাগডি ঐতিহ্যের প্রতীক। তো এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি নদীর তীরে সমতলে গ্রাম নির্মাণ। তো এখানে 6 নম্বর প্রশ্ন, ছকে প্রশ্নবোধক চিহ্নটি স্থানটি কোন নৃগোষ্ঠীকে নির্দেশ করে? তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, চাকমা। তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, চাকমা। এরপর 7 নম্বর প্রশ্ন, উক্ত নৃগোষ্ঠীর সামাজিক জীবনের বৈশিষ্ট্য হলো? তো এখানে 7 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে খ, 1 ও 3। মেয়েদের তারা শ্রদ্ধা করে, গ্রাম প্রধান মনোনীত করে গ্রামবাসী। তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 3, উত্তর হবে খ। এরপর 8 নম্বর প্রশ্নটি, বিভিন্ন নৃগোষ্ঠীর শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে? তো এখানে 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে গ, আবোল তাবোল। বিভিন্ন নৃগোষ্ঠীর শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হলো আবোল তাবোল। আশা করি বুঝতে পেরেছ, উত্তর হবে গ। এরপর 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কিশোর অপরাধের বয়সীমা কত? তো এখানে 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, বাংলাদেশে কিশোর অপরাধের বয়সীমা হলো 7 থেকে 16 বছর। তো সঠিক উত্তর হবে খ। এরপর 10 নম্বর প্রশ্ন, কিশোর অপরাধ প্রবণতার প্রধান কারণ কোনটি? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সুশিক্ষার অভাব। এরপর 11 নম্বর, ধর্মীয় নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য প্রধানত কাদের সচেষ্ট হতে হবে? তো এখানে উত্তর হবে ক, অভিভাবকদের। তো শিক্ষার্থীরা, এরপর 12 নম্বর প্রশ্নটি, বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধে কোনটি প্রয়োজন? তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, সামাজিক সচেতনতা বৃদ্ধি। বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, সামাজিক। তারপর 13 নম্বর, বাংলাদেশে মাদকাসক্তি রোধে ভালো কার্যকর ব্যবস্থা। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হবে খ, প্রতিরোধমূলক। মাদকাসক্তি রোধে ভালো কার্যকর ব্যবস্থা হলো প্রতিরোধমূলক। এরপর 14 নম্বর প্রশ্ন, জনসংখ্যা নীতি গ্রহণ করা হয় কেন? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য। জনসংখ্যা নীতি গ্রহণ করা হয় জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য। এরপর 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় কত মার্কিন ডলার? তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 2784 মার্কিন ডলার বাংলাদেশের জনগণের মাথা পিছু আয়। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্নটি, সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার নেওয়ার মূল কারণ কি? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, নিরক্ষরতা দূরীকরণ। সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার মূল কারণ হলো নিরক্ষরতা দূরীকরণ। এরপর 17 নম্বর প্রশ্ন, অদক্ষ মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায়? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কর্মসংস্থানের ব্যবস্থা করে।
এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি অনুচ্ছেদটি পড়ে 18-19 নং প্রশ্নের উত্তর দাও। তো অনুচ্ছেদটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দুর্বিষহ বেকার জীবনযাপন করছিল রাব্বি এক বন্ধুর পরামর্শে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করে সে একটি মুরগির খামার গড়ে তুলে বর্তমানে বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে। এছাড়া তার খামারে অনেক বেকার যুবকের কাজে সংস্থান হয়েছে। তো এখানে 18 নম্বর প্রশ্ন, রাব্বি বর্তমানে কিসে পরিণত হয়েছে? তো এখানে উত্তর হবে খ, দক্ষ জনসম্পদে। তারপর এখানে 19 নম্বর প্রশ্ন, রাব্বির স্বাবলম্বী হওয়ার পিছনে কাজ করেছে প্রশিক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান। তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 1 ও 2। রাব্বি স্বাবলম্বী হওয়ার পিছনে কাজ করেছে প্রশিক্ষণ ও শিক্ষা। তো সঠিক উত্তর হবে 1 ও 2। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর 20 নম্বর প্রশ্ন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। তো এখানে 20 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হবে খ। তো এখানে খতে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের উচ্চতা হ্রাস পাচ্ছে। তো এখানে হ্রাস নাই, এখানে হওয়ার কথা ছিল বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে হ্রাস দেওয়া হচ্ছে, এখানে প্রশ্নে ভুল রয়েছে। তো তোমাদের প্রশ্নে যদি এরকম থাকে তাহলে তোমরা তোমাদের শিক্ষক থেকে এটা জিজ্ঞেস করে নিতে পারো। তো এখানে সুতরাং সঠিক উত্তরটা হবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এরপর 21 নম্বর প্রশ্ন, সিএফসি এর পূর্ণরূপ কি? তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন। তো 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্নটি, সুনামি কোন ধরনের দুর্যোগ? তো এখানে 22 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, প্রাকৃতিক সুনামি, প্রাকৃতিক দুর্যোগ। এরপর 23 নম্বর প্রশ্ন, অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায় নিচের কোনটি? তো এটি আমরা সকলে জানি, অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায় সেটি হলো ভূমিকম্প। তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, তোমরা জানো সেটা আশা করি। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুপুরে বনভোজনে যায়, সেখানে তারা দেখতে পেল কয়েকজন লোক নিয়মভঙ্গ করে বনের ভিতরে কাটছে। তো এখানে 24 নম্বর উদ্দীপকে প্রত্যক্ষভাবে কোন দুর্যোগটি ইঙ্গিত হয়েছে? তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বন উজাড়। এখানে যে দুর্যোগটির ইঙ্গিত রয়েছে সেটি হলো বন উজাড়, অর্থাৎ গাছপালা কেটে ফেলা বনের। তো এখানে সঠিক উত্তর হবে গ। এরপর 25 নম্বর প্রশ্ন, উক্ত দুর্যোগটির ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়, খালবিল শুকিয়ে যায়। তো এখানে 25 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, 1। উক্ত দুর্যোগটির ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, শুধু 1। আশা করি বুঝতে পেরেছ। এরপর 26 নম্বর প্রশ্ন, কত নম্বর সতর্ক সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে? তো এটির উত্তর হবে গ, 5। এরপর 27 নম্বর, কোন প্রাকৃতিক সম্পদ হতে বিদ্যুৎ উৎপন্ন করা যায়? তো এটির উত্তর হবে গ, সমুদ্র সম্পদ, অর্থাৎ পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তো এখানে সমুদ্র সম্পদ হবে। তারপর 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়? তো এটি আমরা সকলে জানি, সিলেট। এরপর 29 নম্বর প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, রোম, অর্থাৎ ইতালির রাজধানী রোমে FAO এর সদর দপ্তর অবস্থিত। আশা করি বুঝতে পেরেছ। এরপর 30 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে রক্ষায় কাজ করছে? তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ইউনেস্কো আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করছে। তো এখানে সঠিক উত্তর হবে গ। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের 30টা MCQ প্রশ্ন অর্থাৎ ভালোভাবে দেখে দিতে পেরেছি। তো এখানে তোমাদের এই 30টা প্রশ্ন আমি যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে লেখার চেষ্টা করবে। তো তোমাদের যদি এখানে কোনো উত্তর ভুল মনে হয় তাহলে তোমরা সেটা যাচাই করে নিতে পারো, কারণ এখানে আমি তোমাদের আশা করি সবগুলো উত্তরও ঠিকঠাক দেখিয়ে দিতে পেরেছি। তাও যদি তোমাদের মনে সন্দেহ থাকে তাহলে তোমরা প্রশ্নগুলোর উত্তর একবার চেক করে নিতে পারো তোমাদের নিজ থেকে। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে মোট 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5টি প্রশ্নের জন্য তোমাদের রয়েছে 50 নাম্বার।